সকলকে জয়গুরু। আমি নবনীতা আরও একবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। 2025 শুরু হয়ে গিয়েছে। আজকে 17ই জানুয়ারি 2025। এর আগে আমি একটা ভিডিও দিয়েছি, বাট 2025-এ আপনাদের সামনে এরকমভাবে এসে ভিডিওতে কথা বলা, এটা আমার 2025-এর ফার্স্ট। তো আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আমি তো খুব ভালো আছি। ঠাকুরকে ঘিরে, ঠাকুরের কাজকে ঘিরে শান্তিতে আছি, আনন্দে আছি, এবং আমাদের জলপাইগুড়ির সমস্ত গুরু ভাই বোনদের নিয়ে খুবই আনন্দে আমাদের সময় কাটছে। আর রিসেন্টলি তো আমাদের উৎসবও গেল, 12ই জানুয়ারি ছিল উৎসব আমাদের শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 137তম জন্ম মহামহোৎসব। প্রচুর মানুষ এসেছিলেন, আনন্দ উপভোগ করেছেন, এবং খুব আনন্দে, খুব ভালোবাসায় এবার আমাদের উৎসব কেটেছে। এর থেকে ভালো খবর আর কিছু হতে পারে না আমাদের সৎসঙ্গীদের জন্য। যখন আমরা সবাই মিলে একসাথে আনন্দ করি, আমার মনে হয় যে এইটা হচ্ছে আমাদের ঠাকুরকে ধরে সবথেকে বড় পাওয়া এবং পাওনা। আমাদের এই বছরটা শুরু হয়েছিল এই চিন্তায় যে আচার্যদেব তো 100 দিনের ট্যুরে যেটা বেরোনোর কথা উনি বলেছিলেন, অলরেডি 2 জায়গা ওনার কভার করা হয়ে গেছে, আসাম, ওড়িশা, খুব সুন্দরভাবে করেছেন। তো একটা আমাদের বার থাকে যে 10% হলে উনি আসবেন। তো বছরটা শুরুই হয়েছে ওই চিন্তাভাবনা দিয়ে যে কিভাবে কি করা যায়, কিভাবে উনি আসবেন। তো এইভাবেই চলছে। পার্সেন্টেজ আছে আরও বেশি যাতে হয়, আরও উনি যাতে খুশি হয়, সেটা ডিপি ওয়ার্কসটা যাতে আমরা আরও ভালোভাবে করতে পারি, আরও মানুষের কাছে পৌঁছতে পারি। আমরা সবাই জানি ডিপি ওয়ার্কসে এখন তো ডিফল্টার লিস্ট দেখাচ্ছে। সেই ডিফল্টার লিস্ট মানে যারা ধরুন ইষ্টভৃতি দিত, মানে আপডেট করা হয়েছে, ইষ্টভৃতি দিত, কিন্তু এখন তারা কোনো কারণে ইষ্টভৃতি বন্ধ করে দিয়েছে। তো সেই যারা বন্ধ করে দিয়েছে সেখান থেকেও মাইনাস হয়ে যাচ্ছে। তো তাদেরকেও আবার ইষ্টভৃতি পরায়ণ করে তোলা, তাদের বাড়িতে রেগুলারলি ভিজিট করা, যাওয়া, তাদেরকে বোঝানো, তাদেরকে ঠাকুরের অ্যাকচুয়াল যে ইডিওলজিটা আছে সেটা বোঝানো। আর সেটা আমার মনে হয় একমাত্র ভালোবাসা দিয়েই হতে পারে, আর অন্য কোনো উপায় নেই। মানে যত জীবনে এগিয়ে যাচ্ছি, চলছি, যত দায়িত্বভার আসছে, যত বুঝতে পারছি, তত একটা জিনিস আমার কাছে খুব ক্লিয়ার হয়েছে, যে ভালোবাসার উপর আর কিছু হয় না। মানুষকে যত আপন করা যায়, যত ভালোবাসা যায়, যত তাকে কাছে টেনে নেওয়া যায়, যত এটা বোধ করা যায় যে হয়তো তার জায়গায় থাকলেও আমি একই রকমই করতাম, সে যেরকমভাবে করছে, এইটা যতটা বোঝা যায় মানুষের বিষয়, তত মানুষ বেশি আপন হয়, ভালোবাসার হয়ে ওঠে, এবং সেটা সবথেকে বেশি আনন্দের হয়। আমার বুদ্ধিমত্তায় তো সেটাই বলে। আর ঠাকুর বলুন, আচার্যদেব বলুন, আমাদের কাছ থেকে তো বেশি কিছু চাননি, চেয়েছেন একটু ভালোবাসা, একটু শ্রদ্ধা, একটু ভক্তি, একটু সহজ সরলতা। আজকালকার আমরা মানুষরা না খুব চালাক চতুর হওয়ার দিকে ঝুঁকি বেশি, কারণ পরিবেশটাই এরকম হয়ে গিয়েছে যে তুমি যদি চালাক চতুর না হও তাহলে মানুষে তোমাকে টেক্কা দিয়ে চলে যাবে, বা তোমাকে ইউজ করে নেবে, বা সামথিং লাইক দ্যাট। বাট চালাক চতুর তো হতেই হবে, বেকুব সরল হও, কিন্তু বেকুব হয়েও না, ঠাকুর তো বলেইছেন। কিন্তু সরলতাটা ইজ আ ভেরি খুবই ইম্পর্ট্যান্ট, খুবই প্রেশিয়াস একটা থিং। যে বোকা হতে বলছি না, যে আমি বুঝতেই পারি না যে আমার কখন কী করতে হবে, বেকুবিটা আমি বলছি না, বাট সহজ সরল হওয়া, যে এটা এখন এরকমভাবে করতে হবে, এটা এখন ওরকমভাবে যেতে হবে, আর খুব ক্লিয়ার থাকা, ট্রান্সপারেন্ট থাকা নিজের কাছে, এবং যতটা সম্ভব হয় মানুষের কাছেও। এবার মানুষের কাছেটা আপনি তো আর কন্ট্রোল করতে পারবেন না। মানুষ আপনাকে তার যেমনভাবে আপনাকে দেখার ইচ্ছা, বোঝার ইচ্ছা, সে সেইভাবেই বুঝবে। আপনি যতই তাকে বোঝাতে যাবেন তত বেশি সে উল্টোটাই বুঝবে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে নিজের কাছে ট্রান্সপারেন্ট থাকা, যে হ্যাঁ, আমি যখন রাত্রে ঘুমাতে যাচ্ছি আমি অ্যাটলিস্ট এটুকু জানি যে সারাদিনে আমি যা কিছু করেছি আমি নিজের কাছে ক্লিয়ার ছিলাম, যে আমি এই কারণে এটা করেছি, এবং এই কারণে এটা করা ঠিক, বা এই কারণে এটা করা ভুল। আচ্ছা, এটা ভুল হয়েছে, তাহলে আমি এটা পর মুহূর্তে করবো না, এটা ঠিক হয়েছে, দেন আই ক্যান কন্টিনিউ ইট।
তো এই ক্লিয়ারটা, এই ট্রান্সপারেন্সিটা নিজের সাথে রাখতে হবে আমাদেরকে। তাহলে পরে আমি আমার জীবনে একটু 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 করে গ্রো করতে পারবো। এটা আমার মানে বোঝার মধ্যে এসেছে আর কি, বোধের মধ্যে এসেছে। আর প্রত্যেকটা মানুষ আমরা যদি নিজেদের দিকে বেশি তাকাই, নিজেকে বেশি গ্রো করানোর চেষ্টা করি, আর এরকম যদি আমরা প্রত্যেকে করি, তাহলে কাউকে এসে আমাকে বলে দিতে হবে না, আমি নিজেই বুঝতে পারবো আমার ভুল, আমার ঠিক কোথায় কী হচ্ছে না হচ্ছে। আর কখনো এটা জাজ করবেন না যে আমি তার জন্য কিছু করলাম, সে আমার জন্য কিছু করলো না। এই যে এই এক্সপেকটেশনটা রাখবেন না আমার তো মনে হয়। কারণ হচ্ছে যে ঠাকুর সবার জন্যে করে, নির্বিশেষে ভালো মন্দ সবার জন্যই করেন। তিনি তো কারো কাছ থেকে এক্সপেকটেশন রাখছেন না, তাহলে আমি কেন রাখবো? আমার মনে হয়েছে আমার কারোর জন্য কিছু করা উচিত, বা আমার মনে হয়েছে যে আমার অমুক জিনিসটা করলে ওটা গুড ওয়ার্ক হবে, ঠিক কাজ হবে, তো আমি করেছি। তারপরে এক্সপেকটেশন রাখাটা ঠিক না যে সেও সেটা করবে বা তার থেকে বেশি কিছু বা কোনো রিটার্ন ব্যাক আসবে। আমার মনে হয়েছে করা ঠিক, আমি করেছি, দ্যাটস ইট, ফিনিশ। এই কথাগুলো এমনি আপনাদের সাথে ভাবলাম যে বছরে একটা ভিডিও বানাই, আপনাদের সামনে আসি, একটু কথা বলি আপনাদের সাথে। বহুদিন কথা হয় না, অনেক কাজে ব্যস্ত থাকা হয়ে যায়। আর মানুষকে নিয়ে চলতে গেলে, ডিপি ওয়ার্কস করতে গেলে সবসময় সে ভিডিও বানানো, ভিডিও এডিট করা, ভিডিও দেওয়া একটু টাফ হয়ে যায়। তাই জন্য একটুখানি লেটে ভিডিও আসে, বাট আই হোপ কি আপনারা এটার সাথে কোপ করছেন। আর আমি অনেক মেসেজ পাই আপনাদের, যে আপনাদের এরকম ভালো লাগে যখন আমি এসে আপনাদের সাথে এরকম কথা বলি বা ঠাকুরের কথা হয় আমাদের মধ্যে। সো সে কারণে এই ভিডিওটা বানানো, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ডিপি ওয়ার্কস কনসার্নিং বা ঠাকুরের কোনো কাজ কনসার্নিং, বা আপনারা কোনো রকমের ঠাকুর রিলেটেড কোনো যাজনমূলক ভিডিও দেখতে চান, বা কোনো টপিকে স্পেশালি চান যে আমি আলোচনা করি বা বই পড়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি কোনো কিছু, আপনি আমাকে লিখতে পারেন কমেন্ট সেকশনে। আই উইল ট্রাই অ্যান্ড ডু দ্যাট। আর ঠাকুরকে নিয়ে ব্যস্ত থাকা, ঠাকুরের কাজ নিয়ে ব্যস্ত থাকা, আর নিজেকে সুস্থ রাখা, খুশি রাখা, আর সবাইকে নিয়ে চলা, আনন্দে থাকা, আর আমিটা বাদ দিয়ে তুমিটা বেশি করা, তাহলেই আমাদের ঠাকুরের কাজ অর্ধেক হয়ে যায়, আমার তো তাই মনে হয়। সো আজ আর বেশি কিছু বলবো না, আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। জয় গুরু।